স্কুলের কোন বান্ধবীর ওই টুইন বোন আছে যেটা দেখে ওরা ইচ্ছা হয়, যেটা টুইন ভাই বা বোন চাই। মানে সত্যি কিন্তু বাবাই জানো তো, ওরা বলল যে আমার নাকি আর টুইন হবে না, কারণ আমি তো আগেই জন্মে গেছি। ইনফ্যাক্ট একটা ভাই বা বোন তো হতেই পারতো, বলো বাবাই। ইনফ্যাক্ট এখন হতে পারে, টুইনসও হতে পারে, কারণ আমার ভাই বা বোন দুটোই তো চাই। কিন্তু সেটা নাকি একমাত্র তুমি আর মামামে গিফট করতে পারো। বলো না বাবাই, প্লিজ আমাকে ভাই বোন গিফট করবে তো? অংশু, আরাধ্যা। আজকে এত বছর পর কাজের জন্য বেরিয়ে বেশ ভালোই লাগছে। আমি জানি পিসিমণি আর রমিত ইচ্ছে করেই আমার উপর এই দায়িত্বটা চাপিয়ে দিয়েছে, যাতে আমার মনটা একটু হালকা হয়। আরোহীও বলতো কাজ মানুষের অনেক ক্ষত ভরিয়ে দেয়। আই মিস ইউ আরোহী, আই রিয়েলি মিস ইউ। আজ সত্যি খুব মনে হচ্ছে যদি আপনার সাথে আমার প্রথম দেখা করার দিনটা নতুন করে ফিরে আসতো। যদি আবার সবটা নতুন করে শুরু হতো, তাহলে কিন্তু এবার আমি আর আগের মতন ভুল করতাম না। প্রথম থেকেই আঁকড়ে ধরতাম আপনাকে। এই জায়গায় কি আমি আগেও এসেছি, নাকি সবটাই নতুন ঠিক আমার মতন? হাই। হ্যালো আন্টি, আমি আপনার চেম্বারেই গেছিলাম, আপনি নেই বলেই আপনাকে ফোন করলাম। ও সরি আরোহী, অ্যাকচুয়ালি আজকে আমার একটা এমার্জেন্সি হাউস ভিজিট ছিল, ওখান থেকেই ফিরছি। আজকে আর চেম্বারে গেলাম না, তাই তোমাকে এখানে ডেকে পাঠালাম। একটা কাজই অবশ্যই। ও বলুন না, কি কাজ? আসলে তোমার কথা আমি আমার মেয়ে তানিয়ার কাছে অনেক শুনেছি। এই যে তোমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা, একটা ভালো কাজ করার ইচ্ছে, এটা শুনে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ, আমাকে এত বড় একটা সুযোগ দিলেন আপনি। তা না, তুমি অবশ্যই এটার জন্য পটেনশিয়াল, সেই জন্যই তো তোমাকে এই কাজটা দিয়েছি না। আর তাছাড়া আমি জানি আজকে তোমার ফার্স্ট ডে, কিন্তু কি করবো বলো, এরকমভাবেই তোমার সঙ্গে দেখা করতে হলো এরকম একটা সিচুয়েশনে। কিন্তু একটা কথা, অ্যাজ অ্যান ইন্টার্ন তোমাকে কিন্তু একটু বেশি করে খাটতে হবে। নিশ্চয়ই আন্টি, আমি রাজি। গুড। এবার তোমাকে বলি কাজটার কথা। কাজটা হচ্ছে একজন পেশেন্টের, যেই পেশেন্টকে দেখলে বাইরে থেকে কখনোই মনে হবে না যে তার কোনো সমস্যা রয়েছে, এমনকি কোনো মানসিক অশান্তিও আছে। তার একটা সংসার রয়েছে, সেখানে তার স্বামী আছে, মেয়ে আছে, শাশুড়ি আছে, একটা কমপ্লিট হ্যাপি ফ্যামিলি। কিন্তু তার মনের ভেতরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো কখনো মনে হয় সে তার নিজের অজান্তেই
একটা পুরনো কোনো আবছা ঘটনাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, যেটা এখন আর একেবারেই নর্মাল পর্যায়ে নেই, যার ফলে সে মাঝে মাঝেই একটা অন্য জগতে চলে যায়। ইভেন 10 বছর ধরে আমি আর ট্রিটমেন্ট করছি, মেডিকেশনে অ্যাজ সাচ কোনো কাজ করছে না। নিজেকে কি সত্যি এত সহজে খুঁজে পাবো আমি? কে আমি? কি আমার পরিচয়? আমি কি একা? হয়তো তাই, ঠিক এই ছবির মেয়েটার মতো। আচ্ছা আন্টি, পেশেন্টের নামটা জানা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, শি ইজ মিসেস ব্যানার্জি। আসলে ওর জীবনে একটা জটিল জট পাকিয়ে গেছে, আর সেই জটটা আমাদেরকে ছাড়াতে হবে। তোমার হেল্প চাই সেটার জন্য। আপাতত ট্রিটমেন্টের জন্য যা যা দরকার, যা যা ইনফরমেশনস দরকার, সেগুলো আমি তোমাকে দেবো। তুমি বাড়িতে বসেই সমস্ত রকমের রিসার্চ করতে পারবে। এটা রাখো। এটার মধ্যে ওনার পাস্ট রেকর্ডসের সমস্ত ফটোকপিজ রয়েছে, তুমি এখান থেকে সব ইনফরমেশনস পেয়ে যাবে। আর বাকি যা যা প্রয়োজন, যেরকম হেল্প চাই, তুমি জাস্ট আমাকে একটা কল করবে, আমি তোমাকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবো। কেমন? সত্যি একজন মানুষ আজ 10 বছর ধরে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে। আরে অদ্ভুত তো। কেন যে মনটা এত খারাপ লাগছে, কিন্তু কি করব? কোথায় বা যাব? কেন কিছু বুঝতে পারছি না আমি। কেন যে এত দিশেহারা লাগছে সেটাও তো বুঝতে পারছি না। যাক, আমার মতন অন্য কেউ তাহলে একদম একা হয়ে আছে। মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কোলে, তুমি যে বলেছিলে ভুলে গেছি, তাই এসেছি ভুলে। কে রে? সন্ধ্যে তো হতে চললো, তোর কাজ এখনো শেষ হয়নি? কখন ফিরবি? আরে এই তো ফিরছি পিসিমণি। আচ্ছা পিসিমণি, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় আমাকে নিয়ে এত টেনশন করো কেন বলো তো?
না টেনশন করবো না, যা সব কাণ্ড বাঁধাও তুমি, তোমায় একা ছাড়তে আমার ভয় করে। তাড়াতাড়ি ফেরতো, না হলে না আমার চুলগুলো চিন্তা চিন্তায় পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি বলো, আমি ফেরার সময় 2 প্যাকেট কলপ নিয়ে ফিরি তোমার জন্য। হ্যাঁ ও পিসিমণির সঙ্গে মশকরা করা হচ্ছে। তুই বাড়ি ফের, দেখ কেমন কানটা মূল একবারে ছিঁড়ে নেবো। তাড়াতাড়ি আয় বাড়িতে। যাওয়ার সময় তো এটা ছিল না, কেউ এঁকে দিয়েছে মনে হচ্ছে। আর কি যেন একটা লেখা। মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কুলে তুমি যে ভুলেছ, ভুলে গেছি তাই এসেছি ভুলে। আমার কথা মেঘ জমেছে বুকের মাঝে, মন আকাশ তাই ভারী, খুলবো না মুখ, হয়েছে যে আজ আড়ি। খুব রেগে আছো বুঝি? বৃষ্টি হলেই মনের আকাশ হবে খুব খুশি, আর বৃষ্টি হবে বলবো যখন শুধু তোমায় ভালোবাসি। এইবার আর ক্ষমা পাচ্ছ না তুমি, জন্মের মতো নারী। রাগের পাশেই ক্ষমা থাকে, তাই আড়ি করে কি থাকতে পারি? চাইছি যখন ক্ষমাখানি। শুনুন, আপনি যদি না জানেন আপনার উপর রাগ করে থাকি, তাহলে আমি যা বলবো তাই করতে হবে, আর আমি যা করবো কোনো শব্দ করতে পারবেন না। রাজি? কি খুব না? এত বছর পর এমন একটা কবিতা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, আর এর তো একটা উত্তর দিতেই লাগে। এটা খুব ডিপ্রেসিং হয়ে যাচ্ছে। এসো ছেড়ে এসো সখী কুসুম শয়ন, বাজুক কঠিন মাটি চরণের তলে। কত আর করিবে গো বসিয়া বিরলে, আকাশ কুসুম বনে স্বপন চয়ন। এই রে, 6টা বেজে গেছে, নিশ্চয়ই আরো এসছে। আসছি আসছি আসছি, দাঁড়া আসছি। আমার সোনাটা এসে গেছে স্কুল। তো শোনা বাচ্চা, দাও ব্যাগ, দাও ব্যাগ, দাও।
তুমি জুতোটা খোলো, ব্যাগটা রেখে আসে। খোলো। দেখি এই জামা কাপড়গুলো এখানে কে বার করলো? একটু ঘুমিয়েছে তার মধ্যে। এই ব্যাগটা, এই ব্যাগটা, আর এই গয়নাগুলো, আমি তো এই গয়না পরিও না। কি যে হচ্ছে না আমার সাথে। আরু তোর হলো, আসছি দাঁড়া। কিরে, এই স্কুল ড্রেসটা ছাড় দেখি। এই দেখো আমার নাচছে, নামো। উফ, জুতোটা আবার এখানে রেখে যাচ্ছে। শোনো, কাউকে মারুনি তো আজকে আবার? হ্যাঁ মাম্মা দাঁড়াও না, টেকা চিলপিল, তোমাকে একটা কথাই বলবো, শোনো কথাটা মন দিয়ে। আজকে না একটা বড় কাণ্ড ঘটেছে আবার। আবার আবার কি ঘটালি আরু? আবার কি কাণ্ড বাঁধিয়ে এসেছিস বলতো তোরা? আরে তোদের লজ্জা করে না? আবার ওই মেয়েটার কাছে দুজনে মার্কে চলে এসেছিস? মোটেই না, ওর সাথে আমাদের আর কোনোদিন মারপিট হবে না, কারণ ও আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। হঠাৎ করে ফ্রেন্ডশিপ হয়ে গেল, যদিও প্রথমে ফাইটই হচ্ছিল, পুরো হাতাহাতি। আরু তুই কি করিস বলতো? স্কুলে গিয়ে আমার না তোকে নিয়ে খুব চিন্তা হয়। উফ বাবা। না না ঠিকই আছে মাম্মা, কিন্তু জানো তো মাম্মা, যখনই আমার বন্ধু অংশুটার টিফিনটা পড়ে গেল না, তখন আমার খুব স্যাড লাগলো। তাই আমি তো ভাবতেই পারিনি ও নিজে ওর টিফিন থেকে আমাকে লুচি আলুর দম এনে দেবে। আর তোমরা কিছু শেয়ার করোনি বাবা অংশু? করেছি তো, আমার চিকেন স্যান্ডউইচটা শেয়ার করেছি। অংশুর মামার মতো, আর জ্যাঠান ও তোমার মতো খেতে ভালোবাসে। এমন একটা বন্ধু যদি আমার হতো। পট করে ফ্রেশ হয়ে নাও, যাও যাও যাও, চেঞ্জ করে নাও, যাও 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 যাও। আমিও যাই, ফ্রেশ হয়ে নি, বুঝলি? আচ্ছা দা ভাই, বলছি কারখানার যে প্রবলেমটা সলভ করার জন্য তুই আজ গিয়েছিলিস, ওটা সলভ হয়েছে নাকি কালকেও তোকে আরেকবার যেতে হবে? না না, আরো 2-3 দিন মনে হয় যেতে হবে, বুঝলি? ওই খেপে খেপে মিটিং করে ওয়ার্কার্সদের এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি করে নেবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, যা ফ্রেশ হয়। অনেক এভাবে কাজে ইনভলভ হতে দেখে ও সত্যি খুব ভালো লাগছে। ঠিক বলেছো পিসিমণি, হ্যাঁ না? যে কবিতাটা লিখেছে সে কি কিছু উত্তর দেবে আবার? কালকে গিয়ে দেখতে হবে। কি অদ্ভুত, একটা মানুষের সবকিছু থাকা সত্ত্বেও তার জীবনে এত শূন্যতা যে সে নিজের একটা আলাদা জগৎ তৈরি করতে চায়। সেই জগতে তার চেনাশোনা মানুষের চেনাশোনা রূপে কোনো জায়গাই নেই। একটা মানুষ বাইরে আর ভিতরে এতটা কি করে আলাদা হতে পারে? কি করে? তিয়াস, তিয়াস, তিয়াস,
মল্লার, এই তুমি কখন এলে? আমাকে ডাকবে না? আমি এক্ষুনি এসেছি কিন্তু তুমি এখানে এই টেবিলে ঘুমোচ্ছ কেন? তোমার দেরি হবে বুঝতে পারিনি, আমি তো ওয়েট করছিলাম তোমার জন্য। আমাকে ফোন করতে পারতে না তুমি একবার? চুপচাপ বসো, আগে বসো। ওখানে আমি বলে দিয়েছিলাম না যে আমার ফ্লাইটটা দেরিতে আছে। দেখো রাত 1টা বাজে, তুমি জেগে আছো, আমার জন্য ওয়েট করছো, কোনো মানে হয়? এই তুমি খেয়েছো? না, তোমার জন্য তো ওয়েট করছিলাম আমি। তোমাকে না দিয়ে কখনো একা একা খেয়েছি বলো তো? এই আরো উফ, আরো ঘুম হচ্ছে। তোমার মেয়েকে আমি খাইয়ে দাইয়ে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমরা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, আমি একটু গরম করে নিয়ে আসি। তবে হ্যাঁ, দেরি করে যখন এসেছো একটা শাস্তি আছে। যা সব খাওয়া হয়ে যাবে সমস্ত তোমায় গুছাতে হবে। রাজি? ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। এবার তাহলে যাও, তাহলে ব্রেকফাস্টের সময় হয়ে যাবে একটু পরে। চলো। কি খিদে যে পেয়েছে। থ্যাংক ইউ। এই যে খাও। হ্যাঁ খাচ্ছি, এই যে ওটা জানি। জানো তো আজকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, ওয়াও, কোথায় আমাকে দেখাও না? আমি তো লাগেজে আছে, আমি ভাবছি কাল সকালে আরুকে দেখে সারপ্রাইজ দেবো। ভেরি গুড, কংগ্রাচুলেশনস ডক্টর মল্লা ব্যানার্জি। থ্যাংক ইউ মিসেস তিয়াস ব্যানার্জি। আচ্ছা শোনো না, বলছি যে একটা বাজে কেস খেয়েছি। এই ট্রিপটা করতে গিয়ে আমার সব অ্যাপয়েন্টমেন্টগুলোর পিছিয়ে গেছে, সুতরাং এবার অ্যাপয়েন্টমেন্টের চাপ, কনফারেন্সের চাপ সব একসাথে পড়ে গেছে, তো আমার নেক্সট কয়েকদিন আসতে একটু রাত হবে। হ্যাঁ আবার রাত মল্লার? না মানে রাত 1টা নয়, 2টো। আরে না রে বাবা, শোনো না একটু অ্যাডজাস্ট করে নিও। কি আর করবো, অ্যাডজাস্ট তো করতেই হবে, ডাক্তারের বউ বলে কথা। এ বাবা রে, এ তো দেখছি মা মেয়ের চেয়েও বড় হিরোইন। না আমি হিরোইন, আমি হিরোইন, আমি হিরোইন, আমি হিরোইন।
এই মানুষটা যেই হোক না কেন, খুব কষ্টে আছে সে। ঠাকুর, ঠাকুর তুমি প্লিজ তার সব দুঃখ কষ্ট দূর করে দাও, তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করো তুমি। আজ আমি দেখেই ছাড়বো যে কে আমার ছবি আর লেখা এডিট করে। কে এই শুভাকাঙ্ক্ষী? আমিও দেখি একবার। এই আমি কাকে দেখছি? আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। মা,
বাবা, কি হচ্ছে হ্যাঁ রাধা মাধব? তুমি কি আজ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ নাকি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? এরকম তো কখনো হয় না। অবশ্য তোমার লীলা শিখে সবাই বুঝতে পারে। ও এখন যে বর্তমান জীবনটাতে বাঁচছে, সেই বর্তমান জীবনটা দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে। আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না তিয়াস। আমার সবটুকু দিয়ে আমি তোমাকে সুস্থ করে তুলবই, যে করেই হোক। তোমার স্মৃতি হারানোর যন্ত্রণা, সমস্ত ট্রমা, সব দুঃখ থেকে আমি তোমাকে বের করে আনবই। আরে তোর মশাই দেখতে পেলা নাকি? তিয়াস, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এ কি দেখছি আমি? কি করে সম্ভব এটা? না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি বোধহয় ভুল দেখছি। কে আপনি? আপনি কে? কে আমি? কি হলো? আপনি আপনি চুপ করে আছেন কেন? বলুন, বলুন কে আপনি? কে আমি? আমার নাম কেন বলতে পারছি না? আমি আমি কে? আমার নাম আমি আমি শুনয় না। হে রাধা মাধব, তুমি কি আমাদের কোনো পরীক্ষা নিচ্ছ? যদি পরীক্ষাই নাও, তাহলে তোমার কেমন পরীক্ষা? হঠাৎ আজ আরোহীকে কেন দেখলাম? তাও আবার এতগুলো বছর বাদে। তুমিও দেখেছো? মানে হ্যাঁ, আমিও দেখেছি। মানে বিপিন, একটু আগে না আমার আর কুট্টির গায়ে কাটা দিয়ে উঠেছিল জানো। মুহূর্তের জন্য মনে হলো আমরা যেন মাম্মামকে দেখলাম। ইস, কত দেরি হয়ে গেল, এখনো আমার রান্না হলো না। কখন যে ওরা খাবে আর কখন যে একটু জিরোবে কি জানি। এই বাবানটার জন্য না আমি এত স্লো হয়ে গেছি।
দেখেছিস তো দিদিয়া, এই ধনে ফোড়নটা রান্নায় দিলে কি বড় ক্ষতি হয়ে যেত বলতো, রান্নাটাই পুরো খারাপ হয়ে যেত। থ্যাংক ইউ দিদিয়া। দিদিয়া, কি বলছিস কি তোরা? হ্যাঁ হ্যাঁ গো পিসিমণি, দেখো এরকমটা তো বহুবার হয়েছে যে আমাদের মনে হয়েছে দিদি আমাদের চোখের সামনে এসেছে, কিন্তু কেন জানি না এইবারটা না খুব সত্যি বলে মনে হলো জানো। বারবার মনে হচ্ছে দিদিয়া যেন সত্যিই বেঁচে আছে। বিপিন, বিপিন আজ এরকম কেন হলো গো? কেন মাম্মামের অস্তিত্বটা আজ আজ বাস্তব বলে মনে হচ্ছে? কেন মনে হচ্ছে হাত বাড়ালেই মাম্মামকে ছুতে পারবো? সত্যি তো, আমারও তো তাই মনে হচ্ছে। মনে হচ্ছিল যে আজ আরোহীকে ছুতে পারবো। কেন এরকম মনে হবে? আমরা কি তাহলে গুরুদেবের বলা কথাগুলো কোথাও একটা মেনে নিয়েছি? আরোহী আমাদের লাইফে এখনো এক্সিস্ট করে? কোথাও একটা মনের মধ্যে কি আশা বেঁধেছি যে আরোহী একদিন সত্যি সত্যি ফিরে আসবে? জানি না রাধা মাধবের কি ইচ্ছে, তবে আমার বিশ্বাস যে উনি যা করবেন এই পরিবারের ভালো, এই পরিবারের মঙ্গলের জন্য করবেন। আমার শুধু রাধা মাধবের কাছে একটাই প্রার্থনা, নতুন করে যেন এই পরিবারকে আর কোনো বিপদের মুখে না পড়তে হয়। তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। হে রাধা মাধব, আমাদের পথ দেখাও তুমি। আর একটা কথা তোদের কারোর খেয়াল আছে কিনা আমি জানি না, কিন্তু আমার যখনই এই কথাটা মনে পড়ে না, আমার ভেতরে একটা ভয় কাজ করে, আমি খুব অস্থির হয়ে পড়ি। কি ভাই পিসিমণি? গুরুদেব আমাদেরকে আরও একটা কথা বলেছিলেন। কি কথা বিপিন? গুরুদেব বলেছিলেন যে এই বছরটা নাকি অংশু আর আমাদের সবার জন্য খুব ক্রিটিক্যাল। আমাদের জীবনে নাকি একটা বড় ঝড় আসতে চলেছে, যেটা অনেক কিছু ওলটপালট করে দেবে। আমি সত্যি জানি না রাধা মাধব আমাদের জীবনে কি ঝড় আসতে চলেছে, কিন্তু যে ঝড়ই আসুক তুমি আমাদের সেই ঝড় সামলানোর শক্তি দিও। আমাদের মনের মধ্যে যত অস্থিরতা আছে তুমি সেটা দূর করে দিও ঠাকুর। আমরা যেন আবার নতুন করে নতুন আশায় বাঁচতে পারি। তুমি দেখো রাধা মাধব। বিপিন, বিপিন, মাম্মাম না সবসময় বলতো জানো ঠাকুর আমাদের সব প্রার্থনা শোনে। এই ফুলটা কি তাহলে আশীর্বাদের মতো বিপিন? সেটারই কি ইঙ্গিত? আমার না মনে হচ্ছে বিপিন এবার ভালো কিছু একটা হবে, তুমি দেখো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আপনার নাম শুনয় না? হ্যাঁ, কেন আপনার কি আমাকে অন্য কেউ বলে মনে হচ্ছে? হ্যাঁ। আপনি তাহলে ভুল চিনেছেন আমায়। আর আপনি একটা কথা বলুন তো, এভাবে ধরলেন কেন আমাকে শুনি? আর তখন থেকে হাঁ করে কি দেখছেন আমার দিকে? আপনি কে? আমি অনিরুদ্ধ রায়চৌধুরী। আপনি কেন আমায় চিনতে পারছেন না? অদ্ভুত তো, আমি আপনাকে চিনব কি করে? কখনো দেখিনি, কথা বললি না, জান না পেহচান। আপনার মতলব কিন্তু আমার একদম ভালো লাগছে না। এটা কি বলছেন উনি? কেন আমায় চিনতে পারছেন না? এই 10 বছরে কি উনি ভুলে গেলেন আমায়? নাকি এটা সত্যি আরোহী নয়, কিন্তু সেই এক মুখ, এক চোখ। আমি আমার আরোহীকে চিনতে কি এত বড় ভুল করতে পারি? একে তো এতদিন ধরে আমি যা আঁকছি, যা লিখছি, আপনি সেটা কাউন্টার করছেন, আজ আপনি আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন। আর আজকে যেই ধরেছি আপনি ভাগাচ্ছেন কিরকম অবস্থা?
মাথাটা আপনি ফেলে দেন। আপনি আপনি কেন আমায় চিনতে পারছেন না? কি? আপনার কি সত্যি কিছু মনে নেই? আপনার আমার কথা কিচ্ছু মনে পড়ছে না? তাকে আমাকে জানানোর জন্য আপনি এরকম করছেন? এটা তো আপনার বরাবরের স্বভাব। মানেটা কি? কি বলছে আপনি? বলছেন আমি আপনাকে চিনি না, আর আপনি একেবারে পরিচিত আত্মীয়ের মতো ঘাড়ে উড়ে এসে জুড়ে বসছেন। আত্মীয় মানে কি বলছেন আপনি? আপনার কি আমাদের বাড়ির কথা মনে নেই? আমাদের বাড়ির কারোর কথা মনে নেই আপনার? আমাদের রেস্টুরেন্ট, আমাদের বিজনেস কিচ্ছু? আরে আমি তো বলছি আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে রেস্টুরেন্ট, বাড়ি এসব কি বলেছেন? মাথা ঠিক নেই নাকি? কিচ্ছু মনে নেই আপনার তার মানে? ওএমজি, আপনি তো দেখছি পিছনে পড়ে গেলেন। বুঝতে পেরেছি, আপনার ইন্টেনশন মোটেও ভালো না। আপনি নিশ্চয় পকেট মার। না না না, আপনি কিডন্যাপার, রাইট? না না, আমি তো আমার কথাটা কেউ শুনুন প্লিজ। আছেন? আমার কথাটা একবার শুনুন। Somebody please না help! না, আমার কথাটা প্লিজ একদম এগোবেন না, একদম না। হেল্প, হেল্প, কেউ বাঁচান আমাকে প্লিজ, হেল্প! না জানিয়েই চলে এলাম। ও মা, না না, ছিছি কি বলছেন? আসবেন বই কি? হ্যাঁ আন্টি, সব কেন বলছেন আপনি? তবে আমি তো আজকে যেতামই আপনার ওখানে। আপনাকে হঠাৎ এখানে দেখে আমি মানে কিছু আর্জেন্ট হয়েছে? না না, একদম সেরকম কিছু নয়। আসলে আমি এখান থেকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই, আর কিছু কথাও বলার ছিল। তোমাকে যে কেস ফাইলটা দিয়েছিলাম সেদিন, ওটা কি তুমি স্টাডি করেছো? এনি আপডেট? পড়েছি আন্টি, তবে কেস ফাইলটা না খুব অদ্ভুত। মানে মানুষ একটাই, কিন্তু তার মধ্যে দুটো সত্তা কাজ করছে। না, ঠিক দুটো সত্তা নয়। উনি এখন যে কন্ডিশনে রয়েছে তাতে নিজেকে নতুনভাবে উনি সবার সামনে নিজেকে তুলে ধরতে পারে, কারণ ওনার মেমোরিতে এখনো ট্রমাটা রয়েছে। আর ট্রমাটা ওনার কাছে একদম অস্পষ্ট। উনি নিজেই জানেন না উনি কি খুঁজছেন। এরকমও হয়? কি প্যাথেটিক না মেয়েটার লাইফটা। আসলে আমাদের ব্রেনটা সত্যিই খুব অদ্ভুত একটা জিনিস। এটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করাটা সত্যিই অসম্ভব। কিন্তু আপনি যে বলছেন যে ট্রমার মধ্যে সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়ে ওঠে, আলাদা রূপে আলাদা পরিচয় বাঁচতে পারে, কিন্তু সেক্ষেত্রে বাড়ির লোকজন তারা আলাদা রকম পরিচয়, আলাদা রকম নামে ঘরের মধ্যে, মানে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা তারা অ্যালাউ করবে? আসলে বিষয়টা এতটা সহজ সবসময় হয় না। অনেকের ক্ষেত্রে যাদের সাবকনশিয়াস তাদেরকে ডমিনেট করে। বাড়ির লোক কখন থাকবেন না, কখন ঘুমিয়ে পড়বেন, আর কখন তিনি তার অল্টারনেটিভ আইডেন্টিটি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বেন, সেটা একমাত্র তিনিই জানেন। সব সাবকনশিয়াস মাইন্ডই বলে দেয়। ইভেন মানুষটাকেই সম্পূর্ণ চালনা করতে থাকে তার সাবকনশিয়াস মাইন্ড। তাই তাদের অল্টারনেটিভ আইডেন্টিটির কথা সহজে ধরাও পড়ে না। তাই এদের রোগটাও সহজে বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন অনেকটাই দেরি হয়ে যায়। আচ্ছা, আমি আরো যে কারণে এলাম, আরোহী, কাল একবার আমাদের ওনার বাড়িতে যেতে হবে। কিন্তু আন্টি, আপনি যে বলেছিলেন যে ওনার বাড়িতে কারোর এই বিষয়টা নিয়ে সমস্যা রয়েছে, তাই উনি আর ওনার হাজবেন্ড পুরো ব্যাপারটাকে গোপন রেখেই করছেন। হ্যাঁ, কিন্তু যাকে নিয়ে সমস্যা তিনি কয়েকদিনের জন্য বাইরে গেছেন। সো ডক্টর ব্যানার্জি বললেন কাল গেলেই ভালো। আমি চাই এই কেসটাতে তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমাকে যতটা অবজার্ভ করেছি, আমার মনে হয় ইউ হ্যাভ আ ব্রিলিয়েন্ট ফিউচার। আমি শুধু চাই তুমি তোমার পড়াশোনার সঙ্গে সঙ্গে আমার সবকটা কেস আর সবকটা রিসার্চে আমার সঙ্গে থাকো, তাহলেই হবে। নিশ্চয়ই আন্টি, আই ট্রাই মাই লেভেল বেস্ট। আপনার মুখে এই মেয়েটির পরিস্থিতির কথা শুনে কি জানি কেন মনে হচ্ছে যে মানুষটা আমার খুব কাছের, আমার খুব নিজের। আমারও না ঠিক একই কথা মনে পড়ছে। কেন কেন জানি না বুকের ভেতরটা না কেমন অস্বস্তি হচ্ছে। এমন হওয়াটাই তো স্বাভাবিক। যে কোনো নর্মাল হিউম্যান বিংয়েরই তো এরকমটাই হওয়ার কথা। এনিওয়েজ, আজ তাহলে আসি। আরোহী, আজ আসি কেমন? বাকি কথা কালকে যাওয়ার সময় হবে। এই লোকটা না অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। ইদার উনি পকেট মার বা কিডন্যাপার। প্লিজ আমাকে একটু বাঁচান না প্লিজ। আমি একা থেকে বোধহয় সুযোগ নিতে চাইছে। প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। আপনি এসব কি বলছেন? একদম এগোবেন না। ও বাবা, বয়স তো কম হয়নি, তাও এই স্বভাব।
মহিলা দেখেছেন আর বদমাইশি শুরু করে দিয়েছেন। না না, আপনারা ভুল করছেন, আমি খারাপ কিচ্ছু করিনি ওনার সাথে। এক সেকেন্ড আই হ্যাভ আ প্রুফ, ওয়েট, এই যে আমার কার্ড। এটা তুমি মশাই চুপ করুন তো আপনি। একা মেয়ে দেখে এই বয়সে রাসলীলা শুরু করেছেন? নির্লজ্জ লোক একটা। এদের পিটিয়ে সোজা করে দেওয়া উচিত। আমার কথাটা শুনুন, আই এম আ বিজনেসম্যান। আপনারা বুঝতে ভুল করছেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কথাটা একবার শুনে নিন। কি হচ্ছে? আপনারা আমার দিকে এগোচ্ছেন কেন এইভাবে? আমার কথাটা লাগবে না, ওনাকে ছেড়ে দিন। আচ্ছা মহিলা তো আপনি। এই তো হেল্প চাইছিলেন, এখন নিজে ঝাঁপিয়ে পড়ে ওনাকে আটকাচ্ছেন। তখন হেল্পের দরকার ছিল, এখন আর নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনারা যান। কি আজব লোক, কি চান? যাতে আপনি বোঝেন আমি একেবারেই আপনার পরিচিত কেউ নই, আর আপনার সাথে কোনো রকম সম্পর্ক পাতাতেও আমি ইন্টারেস্টেড নই। সুতরাং মনে পড়েছে করে বিরক্ত করবেন না। আপনি যাবেন আপনার রাস্তায়, আর আমি যাব আমার রাস্তায়। ওকে? আমি যা দেখলাম সেটা কি সত্যি নাকি স্বপ্ন? এই ফুলের বুকেটা তো আগেরটার থেকে সুন্দর হয়েছে। তিয়াসের নিশ্চয়ই এটা খুব পছন্দ হবে। তিয়াস, 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 তোমার কি হয়েছে? তিয়াস, 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 প্লিজ চোখ খোলো। তুমি ওঠো, তুমি ওঠো, এসো, এসো, বসো। তিয়াস, তিয়াস, তুমি ঠিক আছো? তিয়াস, 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 তুমি ঠিক আছো? জল, জল। তিয়াস, 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 প্লিজ ওঠো। তিয়াস, তিয়াস, চোখ খোলো। তিয়াস, তিয়াস, প্লিজ চোখ খোলো। তিয়াস, তিয়াস, প্লিজ। জ্ঞান ফিরছে না কেন আমার? আমি বুঝতে, আমি কি ডক্টর শালিনীকে একবার ফোন করবো? আমি, এক মিনিট, ওষুধটা খেয়েছি তো? ও মাই গড, এটা তুমি কি করলে তিয়াস? তুমি একটা ওষুধ খাওনি? এতদিন ধরে তুমি একটা ওষুধ খাওনি? তিয়াস, তিয়াস, প্লিজ ওঠো। তিয়াস, 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 তিয়াস। আমার কি হয়েছিল? তুমি কথা বলো না, তুমি জানো না তোমার সাথে কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তোমার কিছুতেই জ্ঞান ফেরাতে পারছিলাম না। আমি কিছুতেই জ্ঞান ফেরাতে পারছিলাম না। তুমি তুমি ওষুধগুলো খাওনি কেন? হ্যাঁ তিয়াস, এটা কিরকম ছেলে মানুষই? তুমি জানো তুমি অসুস্থ, তাও তুমি ওষুধগুলো খেলে না? হ্যাঁ, খেলে না ওষুধগুলো? এ দেখো নতুন স্টেপে তুমি একটা ওষুধ খাওনি। এটা তুমি কেন করলে? তুমি তো জানো তুমি কতটা অসুস্থ। আমি ভুল করেছি মহল্লা। আমার কথাটা শোনো, আমি ভুলে গেছিলাম মহল্লা। আমার কথা, কোনো কথা শুনতে চাই না আমি তোমার, কোনো কথা শুনতে চাই না। তুমি এটা কি করে করলে বলো তো? কি করে করলে? তুমি জানো তোমার শরীর খারাপ, তুমি জানো তোমার কতটা অসুস্থতা, তাও তুমি ওষুধটা না খেয়ে থাকছো কি করে? হ্যাঁ, একবার ভাবলে না আমাদের কারোর কথা? একবার আমার কথা ভাবলে না আমার কি হবে? তোমার কিছু হয়ে গেলে আমি যাবো না কোথায়? ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি না হয় তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কোনো ভ্যালু নেই তোমার লাইফে। আরু, মা, এদের কারোর কথা ভাবলে না তুমি? মহল্লা, আই এম সো সরি। একদম কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি কথা বলতে চাই না তোমার সাথে। একটা দিন আমি সবকিছু না সামলালে সব গন্ডগোল হয়ে যায়। মানে নিজের শরীরটা খেয়াল রাখাটা কি এতটাই মুশকিল, এতটাই কঠিন? একটা সময় মতন ওষুধ খাওয়া যায় না, আশ্চর্য। তিয়াস, তিয়াস, তুমি কোথায় গেলে? তিয়াস, তিয়াস,
কি করছোটা কি এটা তুমি? আরে কি করছি মানে? ক্ষমা করছো না কেন? বলছি তো, আর তুমি ক্ষমা না বললে আমি কিন্তু সারা রাত উঠবোস করে যাও বলে দিলাম। ক্ষমা করো। 1 2 3 হয়েছে। হয়েছে। না, আমিও বলছি মল্লার, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। আচ্ছা, আমি এবার থেকে মনে করে ওষুধ খাবো, আর যদি মনে না পড়ে আমি বড় বড় করে লিখে রেখে দেবো। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। বেশ, তাই যেন হয়। তাই হবে। তুমি আমাকে নিয়ে খুব ভাবো, তাই না? না, করতাম, চিন্তা করতাম, এখন আর করবো না ভাবছি। কেন? কারণ আমি এইটুকু বুঝতে পেরেছি যে আমি তোমার ব্যাপারে বেশি চিন্তা করলে তুমি মজা পেয়ে যাও, আমাকে বেশি টেনশন দাও। আমি ঠিক আছে, তাহলে কিন্তু আমি আর ওষুধ খাবো না। বারে, মেয়েকে বকাঝকা করা হয় কারণ সে জেদি বোন, মা নিজে কি? ঠিক আছে, তুমি সবসময় জ্ঞান জ্ঞান। এই, কি হলো? তাহলে ছটপটা নিয়ে কিসে? মানুষকে একটা গিফট করার একটা সুযোগ দিতে হয়। বাবাই, এই এগুলো সব আমার, এই চকলেটটা আমার। বলো, ওর না আমার? বাবাই বলো। বলো। হ্যাঁ আমার সোনা মা, সবটাই তোমার, সবটাই তোমার। এই দেখো। ঠিক আছে, আমি সিঙ্গারাই খাইতাম। থ্যাংক ইউ বাবাই, থ্যাংক ইউ। এই যে বাপসু আগে মেয়ে, এই করে খাও। স্কুল থেকে এসে জামা কাপড়টা ছাড়তে হয়, হ্যাঁ? সারাক্ষণ খালি বাবাকে জয় দিলে হয় না। চল বললে, তুমি কি ফ্রেশ হয়ে নাও, এর সেটা রাখো, রাত্রিবেলা খাবে, ডিনার করে। চলো। গিফটটা তো আমি তিয়াসের জন্যই এনেছিলাম, কিন্তু বলতে পারলাম না। তিয়াসকে নিজের ফিলিংটা বলতে গেলে এরকম গোলক দাধায় পড়ে যায় কেন কে জানে। কি হচ্ছে আমার সাথে সব? আমার মনে হচ্ছে আমি একটা গোলক ধাঁধার মধ্যে ফেঁসে যাচ্ছি। এবার আমি কি করব? কি করে বুঝবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? কেন সবকিছু আমার জীবনে এরকম রহস্যময় হয়ে উঠছে? কেন করছো তুমি আমার সাথে এটা? কেন কেন করছো? আমি না না, আর না, আর না অনিরুদ্ধ রায় চৌধুরী। মিথ্যে আশা আঁকড়ে আর বাঁচবি না তুই। অনেক হয়েছে, আর না। উনি আরোহী নন। হ্যাঁ, উনি আরোহীর মতো দেখতে, আরোহীর মতনই সেম সব কিছু, কিন্তু উনি আরোহী হতে পারে না। আরোহী হতে পারেন না উনি। আমি এসব নিয়ে একটু বেশি ভাবছি। আপনি কে? আপনি চুপ করে আছেন কেন? বলুন, বলুন কে আপনি? আমি শোনায় না। পৃথিবীতে তো এরকম অনেক মানুষ আছে যারা অবিকল সেম দেখতে, সব এক তাদের মধ্যে, কিন্তু তারা এক মানুষ নয়। হয়তো এই ক্ষেত্রে সেটাই হচ্ছে। আমি হয়তো ভুল ভাবছি, আমি একটু বেশি ভাবছি এসব নিয়ে। তাছাড়া আরোহী আর সুনয়নার মধ্যে অনেক ডিফারেন্স আছে। হাঁটা চলা, কথাবার্তা, এমনকি দুজনের বিহেভিয়ার পর্যন্ত আলাদা। মনে পড়েছে আমার, ওনার সিঁথিতে সিঁদুর ছিল না। আর ওনাকে দেখে মনে হলো যে উনি অবিবাহিত। তাহলে তো উনি আরোহী হতেই পারেন না। না, আমি 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 সত্যি এসব নিয়ে একটু বেশি ভাবছি। আমাকে আর এসব নিয়ে ভাবলে চলবে না। আর এই বিষয়টার ব্যাপারে বাড়িতে কাউকে কিছু বলা যাবে না। কাকাই, পিসিমণি, স্পেশালি ছোটরা, বিশেষ করে আরুকে তো একদমই বলা যাবে না। কে কিভাবে নেবে এই বিষয়টাকে, আর কার মনের উপর কি প্রভাব পড়বে আমি জানি না। সুতরাং এই বিষয় নিয়ে আমি কাউকে কিচ্ছু বলবো না। তবে আমি শিওর আমি আমার আরোহীকে ভুল চিনতে পারি না। আর যাই হয়ে যাক, এই মানুষটি আমার আরোহী হতে পারে না, কিছুতেই না। যখন আমি সাপোর্ট
এই তোদের সবসময় কিসের মারপিট? আমার সাথে পড়াশোনা নেই, কোনো কাজ নেই, কানটা কেন মুড়ে দেবো তোমার আমি সবসময়। তোমাদের এই আজকারা পেয়ে না মাথায় উঠেছে এরকম ভাবে। বাবান শোনো আমি কি বলেছি, দাদা ভাইয়ের সাথে কখনো ঝামেলাঝাটি করতে নেই, সবসময় দাদা ভাইয়ের পাশে থাকতে হয় তো। কিন্তু অংশুই তো আমার সাথে ঝগড়া করে মাম্মা। হ্যাঁ অংশু, তুই বা কেন ভাইয়ের সাথে ঝগড়া করিস? তোকে আমি বলেছি না ঝগড়া করা একদম উচিত নয়, কখনো কারোর সাথে ঝগড়া করবি না। এরপরে কিন্তু সবাই তোকে ব্যাড বয় বলবে, সেটা শুনতে ভালো লাগবে তো? শোনো, নিজেরা না কখনো ঝগড়া করবে না নিজেদের মধ্যে। কেন বলো তো? যেই তোমরা ঝগড়া করবে এই বাইরের লোকেরা সেই ঝগড়ার সুযোগ নেবে। তাহলে বাবান কেন আজকে আমাকে হেল্প করলো না? দি ভাই তুই তো বলিস সবসময় একেবারে হেল্প করতে হয়। কি হয়েছে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? কি হয়েছে কি হয়েছে শুনি, বলো আমাকে। জেঠান অংশু আমার সাথে ঝগড়া করছে। সে কি অংশু? কেন? ইটস নট রাইট, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা আমি কিন্তু তোমাদের দুজনের ঝগড়া অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি উপর থেকে। অংশু এদিকে এসো, বাবান বসো বসো, অংশু এদিকে এসো, বসো বসো। হ্যাঁ এবার বলো তো, দুজনে আমাকে বলো যে ঝগড়াটা অ্যাকচুয়ালি কি নিয়ে হচ্ছে, মানে আমাকে কি সেটা বলা যেতে পারে? পাপাই আজ স্কুলে হোমওয়ার্কের খাতা দেখবে বলেছিল, আমি তো হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর বাবানকে হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য আমি ওকে হেল্প করেছিলাম। সে তো ভালো কথা। আরে কি আশ্চর্য, তাহলে ঝগড়াটা হলো কি নিয়ে? আমি তো যখন স্কুলে যাচ্ছিলাম তখনই আমার মনে পড়লো আমি তো হোমওয়ার্কের খাতাটা আনতেই ভুলে গেছি। ম্যাম যখন দু একজনের খাতা চেক করছিল তখনই বাবা নাক বাড়িয়ে কেন বললো যে অংশু ম্যাম খাতা চাইছে। তখনই সবারটা ছেড়ে ম্যাম আমার খাতাটাই নিতে এলো। তখন তো আমাকে সাপোর্ট করতে পারতো, আমাকে হেল্প করতে পারতো তো। জ্যাঠান আমি তো জানতাম না যে অংশুর হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছে, বলে কি আমি ওকে এরকম কেস খেয়ে দিতাম বলো? এই কেস খাওয়ালি মানেটা কি? এটা কি ধরনের কথা? না মানে আমি যদি জানতাম যে অংশু আজ হোমওয়ার্কের খাতাটা আনতে ভুলে গেছে তাহলে কি আমি এরকম বিপদে ফেলতাম নাকি ওকে? তাহলে না জেনে তুই আগে থেকে কথা বলিস কেন? বড্ড বেশি পাকা না তুই? অংশু, এটা একদম ঠিক না। ভাইয়ের সাথে ওভাবে কথা বলতে নেই। আমি তোমাকে এর আগেও কতদিন বলেছি ভাইয়ের সাথে ওভাবে কোনোদিনও কথা বলবে না, ঠিক আছে? আরে তোরা ঝগড়া করিস না। আগে শোন, তোরা দুজন হচ্ছিস আমাদের সবার চোখের মণি। আর তোর দিদি ভাই, হ্যাঁ সে হচ্ছে কি বলতো, সে হচ্ছে আমাদের প্রাণ। আচ্ছা কখনো দেখেছিস দুটো চোখের মধ্যে যে কোনো একটা চোখ দিয়ে মানুষ ভালো দেখতে পাচ্ছে? এরকম তো হয় না কখনো। দুটো মনই দরকার, দুটো চোখই দরকার ভালো করে দেখার জন্য। তাই তোরা যদি ঝগড়া করিস তাহলে কিন্তু খুব মুশকিল। ভালো করে মানুষ যেমন দেখতে পায় না, তোরা কিন্তু কোনো কাজই করতে পারবি না। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছে কাকাই। শোনো অংশু, আমি তোমায় একটা কথা বলি, জীবনে কখনো কারো কাছ থেকে হেল্প এক্সপেক্ট করবে না। আর যদি তোমার হেল্পের প্রয়োজনই হয় তাহলে তো তোমার উল্টো দিকের মানুষটাকে বুঝিয়ে বলতে হবে, বোঝাতে হবে যে হ্যাঁ তোমার হেল্প লাগবে। তা না হলে উল্টো দিকের মানুষটা কি করে বুঝবে, তাই না? আর তোমাকে বলছি বাবান, কোনো কিছুর জন্য কোনোদিনও কারোর সাথে ঝগড়া করতে নেই। দেখো মানুষ মাত্রই ভুল, যে কোনো কেউ ভুল করতে পারে, জ্যাঠান ভুল করতে পারে, তুমিও ভুল করতে পারো, কিন্তু ভুল করে সেই ভুলটাকে শুধরে নিতে হয়, ঝগড়া করতে নেই। আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, দুজনকেই বলছি, হ্যাঁ মন দিয়ে শোনো। লাইফে যে কোনো প্রবলেম যখনই আসবে কারোর সাথে কখনো ঝগড়া করবে না, কারণ ঝগড়া কোনো প্রবলেমের সলিউশন হতে পারে না। তার থেকে বেটার একসাথে হয়ে টিম ওয়ার্ক করলে পৃথিবীর সমস্ত প্রবলেমকে ইজিলি সলভ করা যায়। গুড। আর তাছাড়া আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, দেখেছো আমাদের, দেখেছো হ্যাঁ রায়চৌধুরী পরিবার আমরা সবসময় একসঙ্গে থাকি, একটা টিম তৈরি করে থাকি। তাহলে কি হয় বলতো, বাইরের কেউ আমাদের আর কখনো অ্যাটাক করতে পারে না, বুঝেছো? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমাদেরকে কেউ কোনোদিনও কিন্তু হারাতে পারবে না। আর শুধু প্রবলেম নয়, আমরা যদি এক হয়ে থাকি না তাহলে আমরা বড় বড় ডিমন, বড় বড় মনস্টার সবাইকে খুব ইজিলি হারিয়ে দিতে পারবো, বুঝেছো? হ্যাঁ। और एक बात अच्छी तरह याद रखना बच्चा लोग कि सॉरी बहुत जरूरी है। সরি বাবান। সরি তো অংশ। এইভাবে কি করে সবাই একসঙ্গে মিলে সব প্রবলেমের সলভ করা যায় তার এক্সাম্পল দিয়ে একটা গল্প বলি, শোন। ওয়াও, গল্প দিদি ভাই? আর এই গল্পটা হলো পাপাই আর মাম্মামের বিয়ের গল্প। হ্যাঁ একদম ঠিক বলেছিস, এই সিচুয়েশনের জন্য এটা একদম বেস্ট এক্সাম্পল হবে। একদমই তাই। আর তোমরা তো জানোই না এই বাড়ির উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমরা সব সময় সবটা এক হয়ে সামলে নিয়েছি।
জানিস তো আমরা সবাই এক হয়ে যদি এই প্রবলেমটা সলভ না করতাম তাহলে তো মামামের একটা অন্য লোকের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। দিদি ভাই বল না রে সেই গল্প, মামামের কার সাথে বিয়ে হয়ে যাচ্ছিল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই শুনবে, আমরা সবাই শুনবো, কিন্তু মুখে নয়, আমরা টিভির পর্দায় দেখবো। হ্যাঁ, আচ্ছা বাবাই, আমি তো তোমাদের বিয়ের ভিডিও বা কোনো ফটো কোনোটাই দেখিনি, তোমরা তো আমাকে ইনভাইটই করোনি। ভেরি ব্যাড। এই মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোনো বাচ্চা তার মাম্মা আর বাবাইয়ের বিয়েতে ইনভিটেশন পায়? হ্যাঁ হ্যাঁ পায় তো। আমার বন্ধু আছে না অংশু, ওর দিভাই নাকি ওর মাম্মা আর পাপাইয়ের বিয়ে দেখেছে। কি করে? অংশু বলেছে ওর যে দিভাই ছিল ওর আসল মা তো স্টার হয়ে গেছে, পরে ওর পাপাই ওর দিভাইয়ের ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করেছিল। তাই তো অংশুর দিভাই তার পাপাই আর ফ্রেন্ডের বিয়ে দেখেছিল। আমিও দেখবো, দেখাও না ভিডিও আর ছবিগুলো প্লিজ প্লিজ মামাম প্লিজ বাবাই। এটা তো নেই শোনা মা, সব তো নষ্ট হয়ে গেছে। ও মাই গড, মামামের তো বিয়ে হয়ে যাচ্ছে অন্য লোকের সাথে। আরে আগে আগে দেখো না কি হয়। জানিস তো অংশু বাবান, যে হাড়ি মাথায় যে লোকটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু পাপাই। জেঠানের মতো আটকে গেছে। বাবা নংশু, এইবার দেখবে মানিক বাবুর অবস্থাটা কি হয়। দেখ 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 অংশু, তোর পাপাইয়ের গায়ে কিভাবে হলুদ লাগানো হবে দেখ। এই 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 মানিককে জোলাপ খাওয়ানো হয়েছিল না? হ্যাঁ সে তো আর এক কাণ্ড। কি হয়েছিল রে দিভাই? আরে জোলাপ খেয়ে ওই মানিক বাবু একবার বাথরুম একবার ঘর, একবার ঘর একবার বাথরুম এই করে গেছে। এই প্রভাস কোথায় গেল? এরপরেই তো আসবে তাই না? অংশু পাপা দেখো তো এই প্রভাস আঙ্কেলকে চিনতে পারছো কিনা? কি হয়েছে আমার রসগোল্লাটার? হ্যাঁ আচ্ছা রসগোল্লা না, মাখা সন্দেশ, ঠিক আছে? রাগ করছো কেন? আচ্ছা শোনো, কি হয়েছে বলো তো, আমরা আগে যে বাড়িটায় থাকতাম না ওখানে তো আগুন লেগে গেছিল, তো সেই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নেই, কোনো ফটো নেই, কি করে মামা তোমার দেখাবো বলো? কিন্তু শোনা মা, আমাদের কাছে এই একটা ছবি আছে আমাদের বিয়ের, এ দেখো। ওয়াও কি সুন্দর লাগছে এই ফটোটাতে, মাম্মামকে খুব সুইট লাগছে। খালি মাম্মামকে সুইট লাগছে তাই না? বাবাইকেও লাগছে, কিন্তু আমি আর মন খারাপ করব না, তবে আমার একটা শর্ত আছে। এই দেখেছো তো কেমন বাদর তৈরি হচ্ছে, খালি শর্ত কিসের এত? হ্যাঁ তোমাদের বিয়ের মেমোরি তো আমি দেখতে পাবো না, তো আমাকে নতুন মেমোরি আবার তৈরি করতে হবে। আমার বাবাই আর মাম্মাম আজকে একটা ডান্স করবে গানে, আর সেটা আমি রেকর্ড করে রাখবো, আর আমার যখন ইচ্ছে আমি বারবার দেখবো। একদম না, বাদরামো করো না, অনেক কাজ পড়ে আছে। বসো এখানে। শোনো না, বলছি যে বাচ্চা মেয়ে যখন আবদার করছে, এইটুকু তো আমরা ওর জন্য করতেই পারি না। প্লিজ। আচ্ছা বাবা রাজি। উফ থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ। দাঁড়াও এখানে। একটা বাদর তৈরি হচ্ছে আমার মেয়েটা। আচ্ছা সব বুঝে তোমার আশকা দেন বলছি। এখানে দাঁড়াও, আরে এবার গানটা চালাবো।
আমরা সবাই পাপাই আর মাম্মামের বিয়ের ভিডিও দেখছি। ওয়াও, এই দেখ আমার মাম্মাম আর বাবাই কি সুন্দর একটা ডান্স পারফরম্যান্স করছে। এই দেখ দেখ। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না এই ফোনটা টিভির সাথে মিরর করে দিই, তাহলে সবাই একসঙ্গে দেখতে পাবে। তোর কোনো প্রবলেম নেই তো? না না, আমার কোনো প্রবলেম নেই। বাপরে, এই কি হলো? কি যা বাবা। এরা কারা? এরা তো বিয়েতে ছিল না। আরে আমার যে নতুন বন্ধু হয়েছে না, আরাধ্যা, তার পাপাই আর মাম্মামের একটা সারপ্রাইজ ডান্স দেখো। আরাধ্যা তো আমাকে কল করেছে এইটা দেখাবে বলে। না অংশ, এটা কিন্তু ঠিক নয়। আমরা এটা কি করে দেখতে পারি? এটা তো ওনাদের পার্সোনাল ডান্স। আরে না না, খুব সুন্দর পারফরমেন্স এটা। আমার ফ্রেন্ড আরাধ্যাই তো বললো এইটা বাড়ির সবাই দেখতে পারে। আসলে ও না ওর পাপাই আর মাম্মামের কোনোদিন কোনো বিয়ের ছবি দেখেনি, তাই আজকে ওর জন্য এই স্পেশাল পারফরমেন্সটা হচ্ছে। দেখো না প্লিজ, দেখো না। কি যা, কি ভালো হচ্ছিল, মিস করলাম, আর দেখা হবে না। কি কিউট লাগছে বাবাই মাম্মাম, ভেরি নাইস। হ্যালো, হ্যাঁ আমি নাচটা ভিডিও করছি, পরে দেখাবো। আরে দাঁড়া 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 না, মোবাইলে তো চলছে, দাঁড়া আমি সবাইকে দেখাচ্ছি। চিন্তা নেই, আমি জেনারেটর চালিয়ে দিয়েছি। ভেরি ব্যাড অংশু, একদম ঠিক করিসনি এটা তুই। এটা ওনাদের দুজনের প্রাইভেট টাইম, এভাবে ওনাদের না জানিয়ে এসব দেখানো তো উচিত হয়নি। দেখো অংশু, বাবান, তোমাদের দুজনকেই আমি একটা কথা বলছি, কথাটা মাথায় রেখো। কখনো কারো প্রাইভেসিতে ইন্ট্রুড করাটা ঠিক নয়, এতে তারা অফেন্ডেড হয়, আর হওয়াটাই স্বাভাবিক, তাই না বেটা? সরি পাপাই, আসলে আরাধ্যা বলছিল এই পারফরমেন্সটা দেখাবে, তাই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। সরি জ্যাঠান। কি রে, তুই সরি বলছিস কেন? ভুল তো আমি করেছি। না, একটু আগে সবাই কি বললো মনে নেই? আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, তাই তোর ভুল মানে আমার ভুল, তাই আমি ক্ষমা চাইলাম। আমারও সরি বলা উচিত। আচ্ছা পাপাই, আমার কি একবার ফোন করে সরি বলে নেওয়া উচিত? না 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 না, দ্যাট উড বি ভেরি এম্বারাসিং। আই মিন ওরা তো কেউ জানে না যে আমরা দেখছিলাম এতক্ষণ, তাহলে ওদের কাছে সেটা আরো অকওয়ার্ড হবে, তাই না? না না, ও একদমই ঠিকই বলেছে। শুধু শুধু আর ওনাদের অস্বস্তিতে ফেলাটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। চলো এবারে আমরা সবাই মিলে খেয়ে নি। চলো চলো চলো। सही बात बोल रहे हो ननद रानी। देखो तो क्यों ना खे के किरকম সবার মুখ শুকিয়ে গেছে। पेट भर के खाना खा लो तो मन को शांति मिलेगी। चलो। হ্যাঁ, খানা খালো, শান্তি মিলেগি। চলো চলো चुप भी रहो। চলো চলো। খুব ভালো হয়েছে ডান্সটা, মামা বাবাই খুব সুন্দর, অসাম, অসাধারণ, ব্রিলিয়ান্ট ডান্স হয়েছে। ঠিক আছে, আমি সব ভিডিও করে নিয়েছি, কালকে স্কুলে গিয়ে আমি আমার সব বন্ধুদেরকে সব ভিডিও দেখাবো। একদম না। তুমি জানো না স্কুলের মধ্যে ট্যাব বা ফোন অ্যালাউড না, জানো তো এটা? প্লিজ মামা, প্লিজ 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 আর শোনা শোনা মা, আমার কথা শোনো, আমার কথা শোনো। না বাবাই, আমি কালকে
বোঝাও নিয়ে যাবই। শোনা মা, দেখো তোমার স্কুলে তো কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। তুই চট করে এই ফোনটা নিয়ে যেতে পারবে না স্কুলে নিয়ে গেলে ম্যামেরা কিন্তু রেগে যাবে, খুব বকাবকি করবে, ভালো লাগবে তখন না। আর তাছাড়া এই মেমোরিটা তো তোমার মাম্মা আর আমি মিলে তোমার জন্য বানিয়েছি, অনলি ফর ইউ, এক্সক্লুসিভ। তাই এটা কাউকে দেখাতে হবে না, ওকে? এই রে, আমি তো বাবাই আর মাম্মামের পারফরমেন্সটা অংশু আর বাবান ছাড়াও ওদের ফুল ফ্যামিলিকে দেখিয়ে ফেলেছি। এবার কি হবে? ও গড, আমি তো মনে হয় খুব বড় ভুল করে ফেললাম। আমি এবার কি করব? আচ্ছা অনেক হয়েছে, কাল কিন্তু তোমার স্কুল আছে, আরো ভুলে যেও না। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, ডিনার করবে, যাও। এই যা। হ্যাঁ যাচ্ছি মাম্মা। আচ্ছা তিয়াস, বলছিলাম যে যেহেতু মা আর কুকু বাড়িতে নেই, আমি ডক্টর শালিনীকে বাড়িতেই ডেকে নিয়েছি। বাড়িতে কেন? চেম্বার যাব না? না, আসলে ওনার সঙ্গে যখন কথা হচ্ছিল উনি নিজেই বললেন যে বাড়িতে এসে দেখে যাবেন, আর সেই সময় তো আমি বাড়িতেই থাকবো। তো তোমার চেক আপটা হয়ে গেলে আমি বেরিয়ে যাও। মোল্লার, এত টেনশন করার কি আছে? আমি তো ঠিকই আছি। আমার কাছে তোমার হেলথের থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই নয় তিয়াস, তাই আমি কোনোভাবেই আর কোনো রিস্ক নেব না। দেখো, তোমার এই অসুখটা নিয়ে আমি কতটা সিরিয়াস সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার শরীর নিয়ে আমি কোনো ছেলে খেলা পছন্দ করি না, তাই তোমাকেও তোমার শরীর নিয়ে কোনো রিস্ক আমি নিতে দেবো না। চলো, প্রচুর খিদে পেয়েছি, প্লিজ খাবারটা দিয়ে দাও না। সত্যি মোল্লার কত ভাবে আমার জন্য। ও না থাকলে হয়তো আমার কোনো অস্তিত্বই থাকতো না। আমি হয়তো সত্যি মোল্লারকে ছাড়া অসহায় হয়ে পড়তাম। মোল্লার প্লিজ তাড়াতাড়ি রেডি হও, আর স্কুলে দেরি হয়ে যাবে। তুমি তোমার হসপিটালে যাবে নাকি? আরে বাবা, আসছি, কানে পর্দা ফাটিয়ে দিল আমার। এই তো আমি রেডি, জামা কাপড় পরা হয়নি, সেটা খানিকক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। আর তোমার কতক্ষণ সময় লাগে আমি জানি গো। রেডি হতে 10 বার ফোন আসবে হাসপাতাল থেকে। স্যার 12 নম্বর পেশেন্টের না বমি হচ্ছে, কি ওষুধ দেবো? স্যার 13 নম্বর পেশেন্টের না প্রেশার ফল হয়ে গেছে, কি ওষুধ দেবো? এই জন্য মেয়ে স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তখন কি হবে? ওকে স্কুল থেকে বের করে দেবে এবারে। মামা, আমি রেডি। দেখেছো, ওর গুড গার্ল রেডি হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি গিয়ে আলে বাবালে ব্যাগটা গুছিয়ে নাও, আমি টিফিনটা রেডি করছি, কেমন? যাও। ওকে মামা। শেখো মেয়ের থেকে কিছু। সে না হয় মেয়ের থেকে অনেক কিছু শিখলাম, কিন্তু এবার তুমিও কিছু শেখো। আমি আর কি শিখবো? কি আবার শিখবে? নাও, এই হলো তোমার ওষুধের স্ট্রিপ, এই হলো তোমার নতুন ডায়েরি, আর এই হলো তার সাথে নতুন পেন। আমিও কি স্কুলে যাবো মোল্লা? পাঠিয়ে দেবো। কি করবো এটা নিয়ে? এই যে ওষুধটা আছে, ওষুধটা রোজ তুমি খাবে, আর নিচে লিখে রাখবে ডায়েরিতে যে আমি আজকে ওষুধটা খেয়েছি, যাতে আমিও বুঝতে পারি যে সত্যি তুমি ওষুধটা খেয়েছো। আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু বকা খাওয়ার কোনো শখ নেই আমার, লিখে রাখবো। হয়েছে, এবার তো যাও, তুমি যাও না, স্কুলে দেরি হয়ে যাবে। আরে, যাও বাবা, যাও যাও যাও। আমি ব্রেকফাস্ট রেডি করছি। আর আরও আজকে নো স্যান্ডউইচ।